হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু 500 টাকা করে বাড়তে চলেছে। কিন্তু সেই 500 টাকা আদৌ কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসে পৌঁছবে? আদৌ কি পৌঁছাবে সেই টাকা? নাকি শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে শিরোনাম, সেই শিরোনামেই রেখেছে সেই 500 টাকা? এবং কারা কারা পাবেন এই 500 টাকা, এমনকি কারা কারা বাদ যাচ্ছেন এই টাকা থেকে, সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। কারণ অনেকেরই এমনও হতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আগে যেটা পেতেন সেটাও পেতে পারেন, আবার অনেকের ক্ষেত্রে 500 টাকা কিন্তু বাড়তিও পেতে পারেন। তো কারা কারা পাবেন এবং কারা পাবেন না, সমস্তটা থাকছে আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। অ্যাকাউন্টে বাড়তি 500 টাকা, লক্ষ্মীর ভাণ্ডারে খুশির হাওয়া। ঘোষণা বাস্তবায়িত হলো মাত্র 24 ঘন্টার মধ্যেই। কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করছে বর্ধিত অংশ সহ ভাতা। কারো অ্যাকাউন্টে 1500 টাকা, আবার কারো অ্যাকাউন্টে 1700 টাকা। ফলে খুশির হাওয়া রাজ্য জুড়ে। বৃহস্পতিবার বিকেলে বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন 20,62,000 মহিলা নতুন করে অন্তর্ভুক্ত হচ্ছেন এই প্রকল্পে। চলতি ফেব্রুয়ারি মাস থেকে মোট 2,42,00,000 মহিলাকে ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ঢুকে যাবে। তবে মাত্র 24 ঘন্টার মধ্যে যে সেই বাজেট ঘোষণা কার্যকর হয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেননি দক্ষিণ কলকাতার রানীকুঠির সবজি বিক্রেতা রত্না মালাকার। উচ্ছ্বসিত রত্নার কথায় বিকেলে হঠাৎই SMS এলো 1700 টাকা ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে, এটা আমার টাকা, দিদি দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডারের অন্তত অর্ধেক প্রাপকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে, বাকিটাও ছাড়া শুরু হয়েছে। ভোটমুখী বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা মাত্রই বিরোধিতা শুরু হয়েছে রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন মহলে। সমাজ মাধ্যমেও চলছে তুমুল বিতর্ক। তাতে অবশ্য সাধারণ মহিলাদের উচ্ছ্বাস থেমে যা থাকেনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে অকাল হোলিতে মেতে উঠেছেন তারা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেও মিছিল বের হয়েছে। এই পর্বে কেন্দ্রের এক পরিসংখ্যান সামনে এসেছে যে বাংলায় মমতা চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপযোগিতাতে ব্যাখ্যা করেছেন, তা হলো নারী নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা এবং তাতে জমাকৃত অর্থের নিরিখে দেশের শীর্ষ 3 রাজ্যের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। নবান্ন এবং নবান্ন সূত্রে জানা গিয়েছে, এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য প্রতি মাসে খরচ হতো 2,278 কোটি 64 লক্ষ টাকা।